নিষ্পত্তি হয়নি অবকাঠামো ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরিকল্পনা কমিশনের আপত্তি। সেই সাথে একই প্রতিষ্ঠানের সম্ভাব্যতার সমীক্ষা ও ডেভেলপার হিসেবে যুক্ত থাকা প্রকল্প অনুমোদনের আগেই দরপত্র মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কিন্তু অদ্ভুত সুতোর ইশারায় পুরো বিষয়গুলোকে পাশ কাটিয়ে একনেক টেবিলে উঠে চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প। দেলোয়ার দোলনের প্রতিবেদন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এক দশক আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকায় সফরের সময় আলোচনায় আসে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প। তবে নানা জটিলতায় গতি পায়নি বিষয়টি। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে আবারও আলোচনায়। গত সপ্তাহের পর মঙ্গলবার আবার একনেক সভায় উঠছে প্রকল্পটি। চট্টগ্রামের আনোয়ারায় G2G ভিত্তিতে প্রায় 783 একর জমিতে গড়ে তোলা হবে এই অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। বিনিয়োগ আসবে অন্তত $500 বিলিয়ন। রয়েছে আসছে বছরে কাজ শুরু করে 5 বছরে তা শেষ করার পরিকল্পনা। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা, যেখানে সরকারের অর্থায়ন 1,722 কোটি টাকা আর চীন থেকে মিলবে 2,467 কোটি টাকার ঋণ। প্রকল্প সিলেক্ট করে ফেললাম, তখন লাগবে যে ফান্ডিং বা ফাইন্যান্সিং করতে হবে, সেটা একটা ব্যাপার আছে। প্রকল্প যখন শুরু করা হয় তখন মনোনিবেশ করতে হবে প্রসেসগুলোকে, এবং সেই প্রসেসগুলো আমরা কত প্রম্পটলি করতে পারবো। তবে প্রকল্প নিয়ে অসন্তোষ রয়েছে খোদ পরিকল্পনা কমিশনের। তাদের পর্যবেক্ষণ, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও উন্নয়ন কাজ করছে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CRBC, যা সরকারি ক্রয়নীতির সঙ্গে সাংঘর্ষিক। কোন প্রকল্পগুলো আমাদের জন্য বেশি দরকার, কোনগুলোকে আমরা টাইমলি শেষ করতে পারবো, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু আমাদেরকে সতর্ক হতে হবে। অঞ্চলটিতে এরই মধ্যে শতাধিক চীনা প্রতিষ্ঠান কারখানা স্থাপনের আগ্রহ দেখিয়েছে। তালিকায় রয়েছে চামড়া, হালকা প্রকৌশল, মেডিকেল যন্ত্রপাতি, রাসায়নিক ও তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।